দেশের প্রশাসন আমাকে কর্ম দিতে ব্যর্থ হয়েছে বিদায় রিকশার হ্যান্ডেল চালিয়ে আমার পরিবারকে আমি ভরণ পোষণের ব্যবস্থা করেছি। আমি চলাফেরা করতে পারি না, আমার পা প্রশাসনের অবহেলার কারণে সেই ঘোড়ার গাড়ি যার কোনো ব্রেক নাই, যার কোনো শৃঙ্খলা নাই, সেই ঘোড়ার গাড়ি আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি 3 বছরের অধিক বিছানার মধ্যে শুয়ে মৃত্যুর সাথে আমি যন্ত্রণা করেছি। সেই রকম যদি বলতে চাই আজকে শেষ হবে না, যেহেতু এটা একটা প্রসিদ্ধ জায়গা, এখানে দীর্ঘ সময় বক্তব্য রাখা যাবে না। কলম সৈনিক বন্ধুদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনাদের প্রতি আমাদের আবেদন থাকবে, আপনাদের কলমের ছোঁয়ার কারণে দেশের ইতিহাস পরিবর্তন হয়। আপনাদের লিখনের মাধ্যমে এই দেশের ইতিহাস পরিবর্তন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করবো, আমরা তো আপনাদের সমাজের একজন সন্তান, হয়তো আপনার ভাই হতে না পারি, কিন্তু আমি তো বাংলাদেশের একজন বৈধ নাগরিক। আমরা অনুরোধ করবো, আমাদের কোনো অর্থ নেই, আমরা এই কাজ করে এই ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে এই অসংখ্য ভাইদেরকে, এই যে আমি পূর্ণ ভাইয়ের কথা বলেছি, একটু হাতে নেন, যার 2টি মুষ্টি নাই, যার 2 হাতের কোনো মুষ্টি নাই, কর্ম করে পরিবার রক্ষা করে উনি এই কাজ করতে গিয়ে প্রতিবন্ধীদের সাথে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে উনি এখনো পর্যন্ত সংসার করতে পারেন। আমরা এই কলম সৈনিক বন্ধুদের মাধ্যমে প্রশাসনের কাছে যাতে আমাদের দাবিগুলো যায়, আমরা কর্মের মাধ্যমে আমাদের গাড়িগুলো ধরে আজকে ব্যাটারিগুলো খুলে নিয়ে যাচ্ছে। এই ব্যাটারিগুলো কিন্তু আমরা 1,20,000 1.5 লক্ষ টাকা ঋণ নিয়ে আমরা গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। আমাদের ব্যাটারিগুলো ঠিক খুলে নিয়ে যাচ্ছে, সুস্থ মানুষদের সাথে আমাদের সাথে একটা প্রতিদ্বন্দ্বী পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। প্রিয় সমাবেশ, আমাদের বাইকের আওয়াজ এবং প্রশাসনের বাইরের আমরা বলবো, বিগত এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পেট্রোল চালিত রিক্সা থেকে শুরু করে বিভিন্ন সংগঠন থেকে আন্দোলন করেছে, আমরা কিন্তু কোন আন্দোলনের মধ্যে যাই না। আমরা প্রশাসনকে স্মরণ করে দিতে চাই, আমাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে সেদিন আমরা গাবতলী বন্ধ করে দিয়ে 3 ঘন্টা সেদিন ডিসি সাহেব এসে আমাদের আন্দোলন বন্ধ করতে লাগছিল। আমরা কিন্তু বলি নাই আমরা আবার কফিনের কাপড় নিয়ে রাজপথে নামতে পারবো। আমরা শান্তিতে 2 মুঠো ডাল ভাত দিয়ে ভাত খেতে চাই, আমার সন্তানদেরকে শিক্ষিত করতে চাই। সরকার যেহেতু আমাকে কর্ম দিতে পারে নাই, আপনারা যদি দেখেন আন্তর্জাতিক বিশ্বের মধ্যে প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা আছে, আমার জন্য মাত্র 800 টাকা। 800 টাকা দিয়ে চা খাওয়া যায়? তাহলে 800 টাকা দিয়ে আমি কি করব? সরকার যেখানে যাই সরকার আছে আমাদেরকে ব্যবহার করে আমাকে কোনো কর্মের ব্যবস্থা করে দিতে পারে নাই। আমাকে কর্মন ব্যবস্থা করে না দেওয়া পর্যন্ত আমার গাড়িতে হাত দিলে আমি আমার সেই গাবতলীর মতো কবিন পরে রাস্তায় নামতে পারবো। সেই আহ্বান জানিয়ে পরিশেষে কলম সৈনিক বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের লিখনের মাধ্যমে যদি সমাজ পরিবর্তন হয়, রাষ্ট্র পরিবর্তন হয়, সন্ত্রাস বন্ধ হয়, মানুষের ভাগ্য যদি পরিবর্তন হয়, আমরা অসহায় মানুষ, আমাদের কাছে কোনো চাওয়া নাই। আপনাদের লিখনি যাতে প্রশাসন পর্যন্ত পৌঁছে, আমরা 2 মুঠো ভাত খাওয়ার জন্য এই রিক্সা চালিত ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে আমাদের সংসার চালায়। সেই আবেদনটুকু আপনাদের খেদমতের মধ্যে রেখে আপনাদেরকে দীর্ঘক্ষণ আমি কষ্ট দিয়েছি, অগোছালো